আমরা একটা ঘাট থেকে নৌকা ভাড়া করলাম। তো এই নৌকাটার ভাড়া 2 ঘন্টার জন্য আমাদের কাছ থেকে 500 টাকা দেওয়ার জন্য বলছে। তো ঘাটে অন্য কোনো নৌকা না পাওয়াতে আমরা আর ধরাধরি করতে পারিনি, 500 টাকা রাজি হইতে হইল। তো নৌকা যখন ছাড়লো, তো নৌকার যে লোকটা, ওনার নাম হচ্ছে গোপাল দাস, খুবই ভালো একজন মানুষ। সে আমাদের বললো যে সকালে এখানেই, যেখান থেকে আমরা নৌকাটা স্টার্ট করছি সেখানেই সকাল বলতে 12টা পর্যন্ত এখানেই হাট বসে। এখানে লেবু, পেয়ারা, আমরা এইগুলির হাট বসে। মূলত সব নৌকাতেই যারা বিক্রি করে নৌকাতেই আসে, আবার যারা কেনার জন্য আসে তারা নৌকাতে করে নিয়ে যায়। পাইকারি, খুচরা সব ধরনের কেনাকাটা এখান থেকে তারা করে। তো গোপালদার সাথে তার এই নৌকা চালানোর এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। পাশাপাশি এই নদী না, ঠিক এটা খাল, এই খালের আঁকা বাঁকা পথ দিয়ে চলতেছিল নৌকাটা। তো আশেপাশের পরিবেশটা দেখলাম যে এই খালের পাড়ে যারা বাস করে, অনেক বাড়ি ঘর এখানে, কিন্তু তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা। কেউ রাতের বেলা অসুস্থ হলো, এই নৌকাতেই তাদের নিতে হবে। তো বিষয়টা আমাদের কাছে, যারা আমরা অ্যাভেলেবেল ট্রান্সপোর্টের মধ্যে থাকি, তাদের কাছে একটু চিন্তা করতে গেলে খারাপই লাগে যে রাত বিরাতে অনেক মানুষ অসুস্থ হয়, সেই ক্ষেত্রে সেই মানুষগুলির কী অবস্থা হয়। যাক, চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। এইটা দিয়ে আমরা মূলত সামনের দিকে যেতে লাগলাম। তারপর যখন আমরা মূল পেয়ারা বাগানের ভিতরে ঢুকলাম, এখানে দেখলাম যে ওয়াচ টাওয়ার আছে, সব বাঁশের তৈরি। যদিও জিনিসগুলি নড়বড়ে, কারণ অনেক উঁচু করে রাখছে শুধু বাঁশ দিয়ে, যার জন্য এবং প্রতিদিন খুব চাপ এটার উপরে পড়ে। অনেক লোকজন একসাথে ওঠে। দেখলাম যে মানুষজন ট্রলার নিয়ে এখানে গান বাজনা করতে করতে এটার ভিতরে আসছে। তো একটা প্রেশার থাকে এটার উপরে, যার জন্য এটা খুব নড়বড়ে, একটু রিস্কি মনে হলো আমার কাছে। পাশাপাশি তারা ওয়াক হয়ে রাখছে উপর দিয়ে। তো এই ওয়াক হয়ে দিয়ে হাঁটতে থাকলাম, চারদিকে সবুজ পরিবেশ এবং উপর থেকে নিচের জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছিল। উপরে বাঁশের রাস্তা এবং নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে, পাশাপাশি সবুজ গাছগাছালি, চমৎকার একটা পরিবেশ। তো যথারীতি খুব ভালো লাগছে যে এই জায়গাটা আসলে অনেক দিন আসার ইচ্ছা ছিল, আসা হয়নি। ফাইনালি আসতে পেরে খুব হেভি ফিল করছি। আস্তে 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 ফেরার সময় হয়ে যেতেছে। তো মোটামুটি বেশ খানিকটা জায়গায় ঘুরলাম নৌকাতে, এবং উপরে ওয়াচ টাওয়ারের উপরে উঠা জিনিসগুলি দেখতে পারলাম। তো আবার ফেরার জন্য যখন নৌকাতে উঠলাম, নৌকার যে গোপালদা উনি বললো যে এখানে ডাব খুবই ভালো। তো উনি ডাব খাওয়ার জন্য বললো। তো ওনার রিকোয়েস্টে ডাব নিলাম। একটু জাস্ট গলাটা শুকায় গেছিলো, এটারে একটু রিফ্রেশ করার জন্য। খুবই মিষ্টি এই ডাবের জল। সব মিলে দিনটা খুবই ভালো লাগছে, খুবই ভালো কাটছে দিনটা।